একেবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। এরই মধ্যে আবার দেখছেন যে সংস্কার প্রস্তাবে যে জুলাই সনদ সেটি বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এক প্রকার সব দলগুলোর মধ্যে এখন পর্যন্ত ঐক্যমত্য আসেনি। অন্যদিকে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সেটাকে ধরে রাখা যায় সেটা নিয়ে নির্বাচন কমিশনও বলছে যে সেটি তাদের বিষয় নয়, এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে নিশ্চিত করবে। এই বিষয়গুলো নিয়ে কী বলবেন? দেশ কি প্রস্তুত? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, দুদু ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। অনেকগুলো প্রশ্ন একই সাথে আপনি তুলে ধরেছেন। আমি এই পর্বে ছোট ছোট করে দুই একটা কথা বলার চেষ্টা করি, তারপরে নিশ্চয়ই পরের বলা যাবে। প্রথমত আপনি কিছু তথ্যপত্র তুলে ধরলেন, ট্রেনিং, প্রার্থী, বিভিন্ন দলের বিষয়ে। এটা তো ঠিক, নির্বাচন কমিশন সেটা করছে, বিভিন্ন দল প্রার্থীর বিষয়টাও করছে, আমার দলও আমরাও করছি, আমাদের জোটগতভাবেও করছি, এটা ঠিক। কিন্তু একটা কথা আমরা আপনার এই টেবিলে অনেকবার বলেছি, আজকে আমি আবার একটু নতুন করে শব্দটা আমি খুব বুঝে শুনে উচ্চারণ করলাম, একটু বলতে চাই। সেটা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি গত 29 তারিখ থেকে ঢাকার বাইরে ছিলাম এবং গতকাল অনেক রাতে পৌঁছাইছি। তাতে গত 5 দিন রাস্তায় ছিলাম, এবং রাস্তায় আসা যাওয়া এবং একেবারে রিমোট অঞ্চল পর্যন্ত শহর থেকে শহরতলিতে ছিলাম। আমি গত 5-6 মাস আগে বা 2-3 মাস আগে যেটা দেখেছি, আমি দেখলাম একটু রিভার্স। সেটা কি, ছোট করে বললে, একেবারে রাস্তার সাধারণ মানুষ থেকে শুরু করে সম্ভাব্য এমপি প্রার্থী, অন্য দলের, আমার দলের না, একেবারে লেখাপড়া জানা মানুষ আর কম লেখাপড়া জানা সচেতন মানুষ, সবার মধ্যেই প্রথম প্রশ্ন আসে রাজনীতি নিয়ে কথা হলে, ভাই ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে। আমি প্রথমে যদি বলেন যে আমি বললাম যে কেন, টেলিভিশনে তো আমরা মনে করতেছি যে বলি যে নির্বাচন তো হবে, না হওয়ার কি আছে। যুক্তি দিয়ে আমি দেখলাম যতই ফেব্রুয়ারির কথা বলি, মানুষ এখনো সেটা বিশ্বাস করতে পারছে না। আমি অন্য ব্যাখ্যায় গেলাম না, কোনো দোষারোপও আমি করতে চাই না। আমি দেখতে চাই যে সরকার, নির্বাচন কমিশন এবং আমরা যারা এই রাজনৈতিক অঙ্গনে আছি, নির্বাচনের কথা বলছি, আমাদের দায়িত্বটা কি। আমি একথাও কথা বাড়াচ্ছি না। তাহলে প্রথমে আপনি দায়িত্বর আগে তাকে ফেলিওরটা বুঝতে হবে। ফেলিওরটা হচ্ছে এই যে আমরা এখনও জনগণের মধ্যে আমরা নির্বাচনের কথা বললেও বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারিনি। তাহলে সেইটা কিন্তু আমাদের করতে হবে। আমাদের বলতে এই যে সব স্টক হোল্ডার বলো, সরকার, নির্বাচন কমিশন, আমরা রাজনৈতিক দল, সবাইকে আমি মেন করেছি। এটার প্রধান দায়িত্ব হবে নির্বাচন কমিশন এবং সরকারের। এটাই যে কথা, খুব ছোট্ট কাজ, আমার কাছে খুব বেশি কাজ করা মনে হয় না। সেটা কি, আপনি নির্বাচনের বাইরে সাইডে অনেক আলোচনা আছে, সেই আলোচনাগুলোকে যদি এখনো ভারী করেন এবং তার মধ্যে যদি কতকগুলো কোশ্চেন মনে হয় কালক্ষেপণ হবে, তাহলে মানুষ ধরে নেবে নির্বাচন দেরি হচ্ছে। আরেকটা কাজ কি, আপনি যে নির্বাচনের কথাটা বলছেন, আপনাকে দৃশ্যমান কার্যক্রম এমনভাবে যেতে হবে মানুষই বুঝবে, আরে না, যা ভাবছিলাম তা তো না, নির্বাচন তো দেখি হয়ে যাচ্ছে। তাহলে আমি মানুষের মনের কথাটা চেঞ্জ করার জন্য ভূমিকা নেবেন। এটাও উদাহরণ দিয়ে বলবেন? হ্যাঁ, উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি এটা বলেই উদাহরণ দিলাম। প্রথম উদাহরণ আসি, আমি দ্বিতীয়টা বলে পরেরটা প্রথম আসি, কারণ প্রথমটা নিয়ে একটু বেশি আলোচনা দরকার, এই পার্টে না হলেও পরে করব। দ্বিতীয়টা হচ্ছে যেটা আমরা অনেকদিন ধরে বলছি, ধরুন নির্বাচন কমিশন ট্রেনিং দেওয়া অন্য কাজটা যেমন করছে, সেটা তো লিমিটেড জায়গায়, কিন্তু দৃশ্যমান জায়গায় আমরা বলেছিলাম যে আরপিও, এটা জানেন যে সংশোধনী, তার কতগুলো অধিকার আছে, দরকারও আছে, কারণ ভালো নির্বাচনের জন্য খুব জরুরি। তাহলে সেটা উনি রাজনৈতিক দলগুলোর সাথে এখনো কথা বলছেন কিনা, না কেন, ধরেন মনোনয়ন আলোচনা শুরু করেছে তারা, সেটা করেছে, এখনো দেখলাম রাজনৈতিক দল অন্যদের বাইরে। কিন্তু দেখেন, আমি বলছি যে এটা রাজনৈতিক দল, ওটা ঠিকই আছে, ওটা করুক, আরও করুক। এইখানে আপনার এজেন্ডা ধরে যদি করার মধ্যে আনা যেত, তাহলে আপনি দেখতেন মানুষের মধ্যে একটা ধারণা হতো যে নির্বাচনে যাওয়ার প্রশ্নটা কিন্তু সামনে চলে এসেছে। তাহলে এই আরও আলাপ আলোচনা করতে হবে। আপনি ধরেন অনেকগুলো বিতর্কিত জায়গায়, যেমন ধরুন, হ্যাঁ, সীমানা নির্ধারণ জরুরি, কিন্তু একটা প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের পর এটা হয়েছে, আপনি হুটহাট করে এমন কাজগুলো যদি করেন যা নতুন সংকট তৈরি করে, আপনি তা করবেন কেন? আমি তার মানে সীমানা নির্ধারণ বাতিল করতে বলছি না, কিন্তু আপনাকে যৌক্তিকটা কাজ করতে হবে। আগে রাখা দরকার ছিল না। ইয়েস, দরকার, একেবারে কারেক্ট বলছেন। আমি বলছি কি, যেটা আমাকে এখন ইমিডিয়েট নির্বাচনের সংকট তৈরি করতে পারে, আপনি এই ধরনের কাজ বাদ দিয়ে পজিটিভ কাজগুলো করেন। সরকারের সাথে আপনি ডায়লগ করেন,
যে আমি তো এই কাজ করেছি, আপনার কাছ থেকে এই সহায়তা চাই। আচ্ছা, পুলিশ প্রশাসন এটা করেছে, আমি এটা চাই। তাহলে আপনি দেখতেন মানুষ কিন্তু মনে করতো যে নির্বাচনের মধ্যে চলে গেছি। সরকার অন্যান্য আলোচনার থেকে সে যদি মনে করতো রাজনৈতিক দল আছে এত আলোচনা করেছে, কত না আপনারা আলোচনা করেছেন, আজকে বলতো যে এটা নির্বাচন তো অলরেডি চলে আসছে, আপনারা একটু করেন তো, আপনাদের জন্য আমাদের আর কি করার আছে। সে আলোচনায় তো তারা গেল না। তাহলে আমি বলছি যে সরকার, এবং আমি আপনাদের পক্ষ থেকে কি কোনো কথা বলা হয়েছিল যে এই নির্বাচন করবার জন্য, সুষ্ঠু নির্বাচন করবার জন্য এই সাপোর্ট দরকার হয়? এবার আসি, ঠিক আছে, ওই পয়েন্ট বলি, তাহলে আমার বোঝাইতে পারলাম। দ্বিতীয় পয়েন্ট, 1 নম্বরটা আমি বলি নাই, সময় না থাকলে আমাকে পরের পয়েন্টে বলতে বলেন, বলবো। আপনার তাহলে ওই কথা দিয়ে বলি, দেখেন আমি এই কথাটা বারবার বলি, আমি দেখি উপজেলায় গেলে বহু মানুষের মুখস্থ বলে যে, রে ভাই আপনি কি 12ই আগস্ট আর 5ই অক্টোবর তো বলেন বারবার। আমি যে করার কিছু নেই তাই বারবার আমাকে বলতে হয়। আমি 5ই আগস্টের পরে 24 সালে সেপ্টেম্বরে আর ওনারা আমাদের সাথে বসেননি, পরে 5ই অক্টোবর পরে যখন আমাদের সাথে বৈঠক করলেন, আমরা লিখিতভাবে জানিয়েছিলাম বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে যে আপনাদের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ওই আলোচনা শুরু করে সংস্কারের নির্বাচনের দিকে যাত্রা করা। আমরা আগেই বলেছি, এবং আমাদের এই সংস্কারের কার্যক্রম কি ওনাদের হাতে দেওয়া, নির্বাচন কমিশন হাতে দেওয়া আছে। তো আমরা তো বারবার বলছি, কিন্তু ওই যে বললাম ওনাদের মাথায় একটা আছে, ওনারা হয়তো জেনারেলি মাইন্ডসেট করে নিয়েছে, আচ্ছা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করি ডিসেম্বরে ঘোষণা দেবো তখন এটা করব। কিন্তু আমি বলছি ধরেন একটা নর্মাল পিরিয়ডে হয়তো এটাকে গ্রহণযোগ্য হতো যদি নর্মাল থাকতো, কিন্তু মানুষের মধ্যে যখন নানা প্রশ্নবোধক চিহ্ন আছে, তা আপনি তো সংকট দূর করার জন্য করবেন, তাহলে আপনি নিজেই টাইম এগিয়ে নিয়ে আসা, মানে আমি নির্বাচনের টাইম বলছি না, আলাপ আলোচনার টাইম এগিয়ে নিয়ে এমন কতগুলো কাজ করবেন যেটা করা দরকার। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলছি, ঐক্যমত্য কমিশনে এইটা কোনো এজেন্ডাভুক্ত আলোচনা ছিল না। তারপরও আমরা প্রতিবার বলার চেষ্টা করেছি যে দেখেন আমাদের মূল অবজেক্ট হচ্ছে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, নিয়ে আসা। সুতরাং সেই কাজটাই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা এসেছি এই আলোচনার জন্য, আমরা আপত্তি করছি না। তার মানে আমরা এর বাইরে তো ভাই করতে পারবো না। আর এই সরকার আপনি জানেন, এ তো বহু আমি বলেছি, এক কথা বারবার বলতেও ভালো লাগে না, ওনারা তো বিপদ আপদে পড়লে আমাদের ডাকেন বা নিষেধ এজেন্ডা নিয়ে ডাকেন, এই ধরনের কোনো সুনির্দিষ্ট ইস্যুতে নিয়ে আমাদেরকে ডাকেননি। আমরা একাধিকবার বলেছি যে এইসব বিষয় নিয়ে আসেন, আলোচনা করেন, কিন্তু ওনারা এটা সরকার গুরুত্বপূর্ণ মনে করেন করছে না।